বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন সপ্তম সবক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে পাশে লেখা আছে আটওয়া সবক। কি লেখা আছে? আটওয়া সবক মানে অষ্টম সবক, ঠিক আছে। এর ডান পাশে লেখা আছে ইসমে ইশারা, অর্থাৎ আমরা যে মারেফার 4টা প্রকার পড়েছিলাম। কয়টা প্রকার? 4টা প্রকার। সেখান থেকে চতুর্থ নম্বর কোনটা? তৃতীয় নম্বর কোনটা? ইসমে ইশারা। এখন আমরা একটু বিষয়টা জানবো, তারপর আলোচনা করার চেষ্টা করবো। এখান থেকে দেখেন, ইসমে ইশারা দেখেন। ইসিম মানে আমরা জানি আগে দেখেই, ইসিম মানে বিশেষ্য। ইসমে ইশারা, ইশারা মানে হচ্ছে ইঙ্গিত করা, এটা শাব্দিক অর্থ বোঝাচ্ছি। ইসিম মানে বিশেষ্য, ইশারা মানে তার মানে এই শাব্দিক অর্থ থেকে বোঝা যাচ্ছে ইসমে ইশারা মানে এমন কতগুলো ইসিম হবে যেগুলো দ্বারা কি করা হবে? ইঙ্গিত বা ইশারা করা। বাস্তবতা হচ্ছে এমন, মানে এটা পারিভাষিক অর্থ হচ্ছে ইসমে ইশারা ওই ইসিমকে বলা হয়। ইসমে ইশারাগুলো ইসিম না? এর প্রমাণ কি? নামে শুরুতে গিয়ে আছে ইসিম আছে, তাহলে আমরা বলবো ইসমে ইশারা এমন কতগুলো ইসিম যে ইসিমগুলোর মাধ্যমে কারো প্রতি নির্দেশ করা হয় বা কোনো কিছুর প্রতি কি করা হয়? ইঙ্গিত বা ইশারা করা হয়, সেগুলো কি বলা হয়? ইসমে ইশারা বলা হয়। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝছেন? ইশারা বা ইঙ্গিত করা হয় সেটাই কি বলা হয়? ইসমে ইশারা বলা হয়। এটুকু বুঝছেন? আচ্ছা, এবার দেখেন, যেমন আমি যদি বাংলাতে বলি এই কিতাবটি, তাহলে আমি কি দিয়ে ইশারা করলাম? এই দিয়ে। দেখেন, আমরা যখন বাংলাতে ইশারা করি, দুইভাবে ইশারা করার ট্রাই করি আমরা। এই কিতাবটি, আবার বলা যায় ওই কিতাবটি। এইসব বিষয় আপনাদেরকে ফার্সিতে বুঝাইছিলাম, তাই না? আচ্ছা, এই কিতাবটি, ওই কিতাবটি, একটা বিষয় দেখেন, এই কিতাবটি বললে বিষয়টা নিকটবর্তী দিকে ইশারা বোঝাচ্ছে, তাই না? আর যদি ওই কিতাবটি বলি, দূরবর্তী দিকে কি বুঝাই? ইশারা বুঝাই। এটুকু বুঝাইছে? আচ্ছা, উর্দুতে ইসমে ইশারার ব্যাপারটা কিন্তু অনেক সহজ। ফার্সিতে একটু ব্যাপারটা জটিল ছিল, উর্দুতে একদম সহজ। দেখেন, আমরা ইসমে ইশারাগুলোকে, অর্থাৎ যে সমস্ত ইসিম দ্বারা ইশারা করা হয়, এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু ইসমে ইশারা আছে যেগুলো দিয়ে নিকটবর্তী দিকে ইশারা করা হয়, কিছু দিয়ে দূরবর্তীর দিকে ইশারা করা হয়, ঠিক আছে। যেটা দিয়ে নিকটবর্তীর দিকে ইশারা করে সেটাকে আমরা বলতে পারি করিব, আর যেটা দ্বারা দূরবর্তী ইশারা করে সেটাকে বলতে পারি বাইদ। একটা হচ্ছে করিব, আরটা হচ্ছে কি? বাইদ। দেখেন, করিবের দিকে ইশারা করব, যেমন আমরা বাংলাতে কি ব্যবহার করি? এই। কি ব্যবহার করি? এই ব্যবহার করি যখন আমাদের একটা জিনিস থাকবে, মানে যার দিকে ইশারা করা হচ্ছে সেটা কয়টা? একটা, তখন আমি বলি এই। আর যখন অনেকগুলো থাকে তখন আমরা বলি এগুলো বা এরা, বলি না? তাহলে আমরা বাংলাতে বলতে পারি এই যদি একটা হয়, নাকি না? আচ্ছা, অনেক হলে বলি এগুলো কিংবা এরা। এগুলো আমরা কখন বলি? যখন এগুলো বস্তুবাচক হয়, যেমন এগুলো কলম, এগুলো খাতা, ঠিক আছে। এগুলো যখন বলা হয় তখন কি বলা হয়? এগুলো মানুষ না। এগুলো যখন বলা হয় তখন সেটা কি বুঝায়? বস্তু বুঝায়। আর যখন ব্যক্তি থাকে তখন আমরা বলি এরা মানুষ, নাকি এগুলো মানুষ না। এগুলো ছেলে এরকম বলে, নাকি এরা ছেলে বলে? এরা ছেলে। অর্থাৎ আমরা এগুলো বলেন, এরা বলেন, মোট কথা হচ্ছে এই এগুলো বলেন, এরা বলেন, সেটা কোন শব্দের বহুবচন? এই শব্দের বহুবচন। বিষয়টা বুঝেছে? করিব যখন হবে তখন আমরা সিঙ্গুলার ওয়াহেদ বোঝানোর জন্য ব্যবহার করি এই, আর বহুবচন বোঝানোর জন্য বলি এগুলো বা এরা। এই দুইটারই উর্দু কিন্তু একটা, সেটা হচ্ছে ইয়ে। এটা ইয়ে এভাবে বলতে হবে না, ইয়ে ইয়ে ইয়ে, ঠিক আছে, এভাবে ইয়ে। তাহলে দেখেন তো, ইয়ে মানে এও হয়, ইয়ে মানে এগুলোও হয়, এরাও হয়। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন বাইদ। বৈদের জন্য আমরা যখন সিঙ্গুলার বুঝাই তখন ব্যবহার করি ওই। কি ব্যবহার করি? তারপর যদি বহুবচন ব্যবহার করি ওইগুলো কিংবা ওরা, এভাবে ব্যবহার করি। ওইগুলো কিংবা ওরা, এভাবে আমরা ব্যবহার করি। এই দুইটার জন্যই উর্দুতে মাত্র একটা ইসমে হিসেবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ও। কিরে? ও। তাহলে ইয়ে ও, ইয়ে মানে এই হতে পারে, ইয়ে মানে এরা হতে পারে, ইয়ে মানে এগুলো হতে পারে। অনুভাবে ও সেম, ও মানে ওই, ও মানে ওইগুলো, ওই মানে ওরা। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? তাহলে মাত্র ইসমে ইশারা কয়টা উর্দুতে? দুইটা, একদম সহজ। এইটুকু বুঝছেন? আচ্ছা, এখন একটা আমাদের মাথার মধ্যে মানে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা ও, এটা তো জামিরের মধ্যে পড়েছিলাম না? মে, হাম, তু, তুম, ও ছিল কি না? ওটা আমরা জমিরের মধ্যে পড়েছিলাম।
এখন কি আমি ওটা কি জমির বুঝবো না ওটা ইসমে ইশারা বুঝবো? এটা এইরকম উত্তরগুলো আপনাদেরকে আমি ফার্সিতে দিয়েছিলাম। যখন আমার উদ্দেশ্য হবে, যেমন জমির অর্থ কি নামের পরিবর্তে আসা, যখন ও এই শব্দের আগে যখন দেখবে একটা নাম উল্লেখ আছে, মানে ও শব্দ যেখানে আছে এর আগের বাক্যের মধ্যে কি থাকবে একটা নাম উল্লেখ থাকবে, তখন বুঝবেন ওটা কি জমির। কারণ ওটা আমরা জানি ওটা গায়েবে জমির, এর আগে কোনো কিছু কি থাকবে নাম উল্লেখ থাকবে। এইটুকু বোঝা গেছে? আচ্ছা, আর যখন এটা বলার আগে কোনো নাম উল্লেখ নাই, এ বলার আগে কোনো নাম উল্লেখ নাই, কিংবা এটা দ্বারা ওই নামকে বোঝানো হচ্ছে না, ওই অবস্থার মধ্যে কি হবে ইসমে ইশারা, মানে ইশারা করার উদ্দেশ্য হবে। এইটুকু বুঝছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন এইটুকু সবাই বুঝে গেছে তাই না? আচ্ছা, এখানে আমাদের এটা হচ্ছে ইসমে এই করিব বইত। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন দেখেন আমি এটা ইশারা করলাম ইয়ে কিতাব, ইয়ে কিতাব, এটার উর্দু কি হবে এই কিতাবটি, বলেন না এই কিতাবটি, ইয়ে কিতাব এই কিতাবটি, বলেন এই কিতাবটি। সবাই বুঝতেছেন? ইয়ে কিতাব মানে এই কিতাবটি। ইয়ে কিতাব যখন আমি বললাম ইশারা করলাম না আমি, দেখেন আমি যখন বলবো কিতাব, এমনি কিতাব এটা কি মারেফা নাকি নাকেরা? কিতাব কি মারফা নাকেরা? কিতাব মানে যে কোনো কিতাব পড়তে পারে, কিন্তু যখন আমি ইন্ডিকেট করলাম এই কিতাব, তো আমি এই কিতাবের জায়গায় এই কিতাবটি বললে সমস্যা আছে? বাংলাতে আমরা টি ওইখানে ব্যবহার করি যেটা আমরা নির্দিষ্ট হয়ে যায়, তাহলে আমরা বলবো এই কিতাবটি, কারণ ইশারা করার মাধ্যমে কি হয়ে গেছে নির্দিষ্ট হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ইয়ে কিতাব এটা অর্থ বাংলা কি বলবো এই কিতাব, এই কিতাব নয় শুধু এই কিতাবটি। আমার কথাটা বুঝছেন আপনারা? কারণ এটা নির্দিষ্ট হয়ে গেছে ইয়ে কিতাব, এই ইয়ে এটাকে আমরা কি বলছি ইসমে ইশারা, ঠিক আছে? আর যার দিকে ইশারা করা হয় ইসমে ইশারা দ্বারা যার দিকে ইশারা করা হবে তাকে বলা হয় মুশারুন ইলাই। এগুলো আপনারা আগে পড়ছেন, মুশারুন উচ্চারণ হচ্ছে মুশারুন ইলাই, মুশারুন। আমি একটু বাংলাতে লিখে দিই, দেখেন এটা হচ্ছে ইসমে ইশারা, যার প্রতি ইশারা করে তাকে কি বলা হবে মুশারুন ইলাই। এটা মূলত আরবি একটা শব্দ, কেমন উর্দুতে এভাবে বলা হয় আর কি, এটাকে মুশারুন ইলাই বলে, মানে যাদের কি করা হচ্ছে ইশারা করা হচ্ছে। তাহলে আমি যদি বলি ইয়ে কিতাব, এটা হচ্ছে ইসমে ইশারা, কিতাবটা কি অনুভব বলতে পারে ও আদমি ওই ব্যক্তিটি, ও আদমি ওই ব্যক্তিটি, তাহলে ওটা হবে ইসমে ইশারা আর আদমিটা হবে মুশারুন ইলাই, ঠিক আছে? যেমন আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, আমি যখন বলবো ও আদমি, যেমন এখানে একজন ছেলে আছে, এখানে রিয়াজ আছে, আমি বললাম ও লড়কা, আপনাকে বলবেন হুজুর ওটাকে এরকম বলবেন আবার, কারণ এটা কোনো জমিন না। জমির যখন হবে অটোমেটিক আপনি বাচন ভঙ্গি দেখে, কথা বলার ঢং দেখে, কিংবা বাক্যের স্ট্রাকচার দেখে বুঝতে পারবেন এটা জমির হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, সবার কথা ক্লিয়ার তো না? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কিছু শব্দ দেখি, এখানে একটা চার্ট দিয়ে আছে তাই না? একটু নজর দেন তো, আমরা যেটা পড়াইছি এই চার্টে এটা দিয়ে আছে যে কি, দেখেন প্রথমে ইসমে ইশারাকে দুই ভাগে ভাগ করেছে, এর আগে করিব বই যেটা আমরা লিখে দিয়েছিলাম। এখন দেখেন চার্টের মধ্যে কি বোঝানো হচ্ছে, প্রথমে ইসমে ইশারা করিব, দেখেন ওয়াহিদের জন্য লিখছে ইয়ে, ইয়ে মানি এই বা এটি, এই বা এই কখন ব্যবহার করি আমি যদি নিকটবর্তী কোনো প্রাণীকে বুঝাই, আর এটি ব্যবহার করি বস্তুকে যখন বোঝানো হয়, ঠিক আছে? এটি মানুষ এমন তো বলে না, এটি ছেলে তো বলে না, এই ছেলেটি। আর এটি কখন বলি যখন কি হয় বস্তুবাচক হয়। আচ্ছা, এটা ইয়ে অর্থ। তারপর এরা বা এগুলো, এটা বুঝাতেও কি ইয়ে লেখা আছে না সেম, পাশে ব্র্যাকেট একটা শব্দ লিখেছি ইয়ে সব, ইয়ে সবটা আপনি চাইলে বলতে পারেন, শুধু ইয়ে, কারণ ইয়ে সবের মধ্যে ইয়ে আছে না, শুধু মূল শব্দ হচ্ছে ইয়েটা, কেমন? এরপর দেখেন বাইদ, পাশে লেখা আছে ইসমে ইশারা বাইদ, তাই ইসমে ইশারা বৈদের মধ্যে প্রথম আছে ও মানে ওই বা ওইটি, তারপর ও বা ও সব সেম আমরা যেটা বুঝাইছিলাম এরা ওরা বা ওইগুলো। এখন দেখেন আমরা তো এই জিনিসগুলো বোর্ডে বুঝাইছিলাম, এখন একটু কায়দাটার প্রতি একটু লক্ষ্য করে, একটা কায়দা লিখেছে। কায়দা মানে কি রে? আওয়াজ করেন না, নিয়ম। কায়দা মানে নিয়ম, ঠিক আছে? যেমন আমরা যখন বাচ্চাদেরকে একদম প্রাথমিক কিতাবটা পড়ে কি বলা হয় কায়দা বলে না, মানে এটা পড়ার নিয়ম, ওটা দ্বারা পড়ার নিয়মটা শিখবে, এই জন্যই কি বলা হয় কায়দা বলা হয়, ঠিক আছে? কায়দা শব্দের আর অর্থ হচ্ছে প্রাথমিক কিতাব, কায়দা শব্দের আর অর্থ কি প্রাথমিক কিতাবে, এই হিসেবে ওইটাকে কায়দা বলা হয়। এরপর দেখেন, তারপর দেখেন কায়দা অনেক সময় ইশারা করার জন্য, আমরা ইশারা করার জন্য শব্দ শিখতে মাত্র দুইটা, ইয়ে ও, ইয়ে বলছে কখনো ইশারা করার জন্য ইউ অথবা এ শব্দ ব্যবহৃত হয়, ইউ আর একটা কি এ, ইউ এ। যেমন অনেক সময় আপনারা দেখবেন ইউহি এরকম একটা শব্দ বলছে, ইউটা কি মূলত ইসমে ইশারা, ঠিক আছে? ইউ মানে কি, ইউ মানে এইরকম, তো এইরকমের মধ্যে এ আছে না,
দেখেন আপনি এ আছে কিনা, এরকম বলে যেরকম বলবেন, মানে ইউ বললে এরকম, এই শব্দটা আছে কিনা, তাহলে এই শব্দ যেখানে থাকবে সেটা কি হবে, ইশারা হবে, ঠিক আছে। তাহলে ইউ অথবা এ, আমরা এই শব্দটা এই যেটা এ লেখা আছে দেখবো কবিতায়, কোথায় দেখবো, কবিতায়, কিন্তু ইউ এটা যেখানে সেখানে আমরা কবিতায় হোক আর প্রবন্ধ হোক যে কোনো স্থানে ব্যবহার দেখতে পারি, কোনটার, ইউ। যদি ইউ শব্দ আসে, এ শব্দ আসে, তখন আমরা ধরে নিতে পারি এগুলো কি হবে, ইসমে ইশারা হবে। এরপর দেখেন আরেকটা, কবিতায় অনেক সময় ইয়ের স্থানে ইয়ে, আমরা ইসমে ইশারা একটা ইয়ে শিখছি না, কবিতায় অনেক সময় দেখবেন ইয়ের স্থানে কি আছে, ইয়ে। ইয়ে মানে এখানে বানান গ্রন্থ, প্রথমটা ইয়ে, এরপর ইয়াই মাজহুল, নাকি না, ইয়ে ব্যাপারটা এরকম, ইয়ে, এরপরে ওর স্থানে উ, ওর স্থানে উ মানে কয়টা ওয়াও, ইয়ের স্থানে দুইটা ইয়া, ওর স্থানে দুইটা ওয়াও। এভাবে কোথায় দেখা যেতে পারে, কবিতায়। যেমন একটা মেসাল উল্লেখ করেছে আমাদের, দেখেন নামুনে, এটা কি লিখছে, নমুনে, নমুনে, নমুনা মানে উদাহরণ, দৃষ্টান্ত, আমরা নমুনা বলি না, বলে এটা একটা নমুনা দাঁড় করা, নমুনা মানে দৃষ্টান্ত। নমুনে ইয়ে আয়ান, ইয়েটা ইসমে ইশারা না, এটা তো আপনাদের জানা আছে নাকি নাই, হ্যাঁ দেখেন নমুনে ইয়ে আয়ান ও আশরাফ কে হে, বলা হচ্ছে আয়ান ও আশরাফ এগুলো মানে সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত ব্যক্তিদের নমুনা এটি যে, সম্ভ্রান্ত ব্যক্তিদের নমুনা এটি যে, সালাফ উনকে ও থি, সালাফ উনকি ও থি, কি লিখছে ও, এটা ও বড় বড় ব্যবহার আছে, সালাফ উনকে ও থি, এখানে ও বলতে পারেন, আবার ছেড়ে এভাবে বলতে পারেন, সালাফ ইন, অনেক কবিতার মধ্যে এভাবে দেওয়া আছে, মানে অনেক জায়গার মধ্যে এই কবিতাটা এভাবে দেওয়া আছে, সালাফ ইন উনকে উতি, বলেন না, সালাফ উনকি উ মানে মূলত কি ও, ঠিক আছে, সালাফ উনকি উতি, খালাফ উনকে ইয়ে হে, খালাফ উনকি, অর্থাৎ যারা সম্ভ্রান্ত আছে তাদের দৃষ্টান্ত এটি যে, সালাফ উনকি ও হে, খালাফ উনকি ইয়ে হে, এখানে বলছেন একটা সালাফ উনকে ও হে মানে তাদের পূর্ববর্তী পুরুষ ছিল ওই রকম, আর তাদের পরবর্তী পুরুষ হচ্ছে এরকম, মানে অর্থাৎ যারা কে আছে সম্ভ্রান্ত ফ্যামিলি আছে, তাদের দেখা যাবে যারা বাবা দাদা ছিল এরাও সম্ভ্রান্ত, আবার ছেলেগুলোও কি হয়, সম্ভ্রান্ত হয়। যেমন যেগুলো ভালো ফ্যামিলি, একটু ভালো ভদ্র ফ্যামিলি, ঠিক আছে, যেগুলোকে আমরা ইসলামিক মাইন্ডেড ফ্যামিলি বলি কিছুকে, বিষয়টা বুঝেন না মনে হয়, এই সমস্ত ভদ্র ফ্যামিলি ছেলেদের ব্যবহার দেখবেন, ওদের বাপ দাদার ব্যবহার সুন্দর ছিল, ওদের সন্তানদের ব্যবহার কি হয়, সুন্দর হয়। এই জন্য বলছে সালাফ উনকি ওতি, খালাফ উনকি ইয়ে হে, এদের সালাফ ছিল এরকম এরকম ওই মানুষ, আবার যারা খলফ যারা পরবর্তী তারা হচ্ছে এরা মানুষ, মানে এরা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি, ঠিক আছে। আমাদের এগুলো বোঝানোর উদ্দেশ্য না, আমাদের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ও এবং ইয়ে। এরপর দেখেন তারপর আরেকটা সুন্দর কায়দা, এইসা ওইসা, এটাও দেখবেন আপনারা, দেখেন না আপনারা এইসা ওইসা শোনেন না কোনোদিন উর্দুতে, এইসা মানি এমন, ওইসা মানি ওই রকম, মানে এরকম ওই রকম, এগুলো কি ইসমে ইশারা হিসেবে কি হয়, ব্যবহৃত হয়, মানে এইসা ওইসা এই শব্দগুলো কি, কারণ আপনি দেখেন না বাংলা উত্তর করার এরকম ওই রকম, এই ওই আছে কিনা, তাহলে আমরা কি বলবো, এগুলোকে ইসমে ইশারা বলবো। আচ্ছা এবার আমরা একটু মাস্কটা দেখি, ইসমে ইশারার কায়দার প্রতি লক্ষ্য রেখে বাক্য সময়ের অনুবাদ করো, কি বলা হচ্ছে দেখেন, বাত, বাত মানি দোস্ত, বন্ধু, নেক, এটা আমরা আগেও ছিল তাই না, নেক শব্দটা, ইয়াটা কি ইয়াই মাজহুল, এগুলো যতবার পড়বেন ততবার রিপিট করবেন, এটা কি, এটা কিভাবে রিপিট করবেন। এরপরে কাবেলে তারিফ, প্রশংসার যোগ্য বা উপযুক্ত। এরপরে সোচনা, সোচনা, ওয়াওটা কি ওয়াওয়ে মাজহুল, সোচ সিনের উপর পেশ দিয়ে কিন্তু, সোচনা, সূচনা না, সোচনা, তার মানে ওয়াওটা ওয়াওয়ে মাজহুল। আচ্ছা চিন্তা করা। এরপর দেখেন চমকনা, চমকনা মানে উজ্জ্বল, চাকু, চাকু, চাকু মানে ছুরি আর কি, কিমতি মূল্যবান। এরপর আঙ্গুঠি, আঙ্গুঠি, ওয়াওটা কি আঙ্গুঠি, ওয়াও মার আঙ্গু বলতেছি না, আঙ্গুঠি কি এরকম বলতেছি, আঙ্গুঠি, তার মানে ওয়াওয়ে মারুফ। আচ্ছা এরপর দেখেন পারিন্দা, পারিন্দা মানে পাখি, সোনা স্বর্ণ, তারপর পাসান্দ পছন্দ। আমরা পরিন্দা শব্দ ফার্সিতে পড়ছিলাম না, এটা মূলত ফার্সি শব্দই, এটা কেন বলছিলাম পারান্দে, ফার্সি উচ্চারণ পারান্দে, উর্দু বললে পরিন্দা, ঠিক আছে। তো যারা ফার্সি উর্দু জানে না এরা ওই ফার্সির মধ্যে পরিন্দা পড়া শুরু করে, ফার্সির মধ্যে হচ্ছে পারান্দে, ঠিক আছে। দেখেন ইয়ে আসলাম কি ঘড়ি, বানান করতে পারবেন, ইয়ে আসলাম কি ঘড়ি, ইয়ে আসলাম কি ঘড়ি, এটা কি আসলামের ঘড়ি, এটি আসলামের ঘড়ি। এরপরে ও ছোটা পরিন্দা, ওইটি ছোট পাখি, ওইটি ছোট পাখি। এরপরে ইয়ে সুনে কি আঙ্গুঠিয়া, ইয়ে সুনে কি আঙ্গুঠিয়া, আঙ্গুঠিয়া মানে আংটি সমূহ, ঠিক আছে, এগুলো
স্বর্ণের আংটি। আমরা তো বাংলাদেশে বলে সুন্দর লাগে না, এগুলো স্বর্ণের আংটি সমূহ বাহুল্য দোষ বলা হয় বাংলাদেশ এটাকে। আমি যে ভাষায় বলবো সে ভাষাটা আমার দৃষ্টি রাখতে হবে। আমি উর্দুতে বললাম বলো আঙ্গুটিয়া মানি আংটি সমূহ, ওইদিকে বললাম ইয়ে মানে এগুলো আংটি সমূহ, কেমন জানি লাগে না, বাহুল্য দোষ বলা হয় এটাকে, ঠিক আছে? এটা আমরা এড়িয়ে চলতে হবে বাংলাতে। এরপর দেখেন ইয়ে কিমতি ঘড়ি, এটি দামি মূল্যবান ঘড়ি। এরপর দেখেন জি আটটা চলে এসে কোনটা, হ্যাঁ হ্যাঁ ও বড়ে কামরে, ও বড়ে কামরে, ওইগুলো বড় বড় কক্ষ, ওইগুলো বড় কক্ষ। আচ্ছা এখন বলবেন ওদের কোন আপনি কতক্ষণ এটি করতেছেন কতক্ষণ ওগুলো করতেছেন, কেমনে বুঝবে? এগুলো বহু বচনের জন্য। বলো বহু বচন যে আমরা কেমনে জানবো? সামনে আসতেছে আলোচনা, কোনটা এক বচন কোনটা বহু বচন এগুলা। এরপর ও চমকতা সিতারা, ওইটি উজ্জ্বল নক্ষত্র। এরপর ইয়ে চাকু, এটি ছুরি। ও সলিম কা চশমা, ইয়ে সলিম কা চশমা, এটি কি রে? সলিমের চশমা। এরপর ইয়ে মেরা ভাই, এ আমার ভাই। এরপর ও দরখত, ওই গাছটি এভাবে বলেন, ওই গাছটি, ওইটি গাছ না বলে কি বলবো? দেখেন ওই গাছ এবং ওইটি গাছ আকাশ পাতাল তফাৎ আছে। ওই গাছ ওইটি গাছ কি আছে? আপনারা একটু এই জিনিসটা একটু কুট করে রাখবেন। আমরা এটা মুক্তদা খবর যখন পড়বো জুমলা ইসমিয়া এখানে আলোচনা করব, কেমন? একটু মাথায় রাখতে হবে এটা। এটা আমরা ফার্সিতেও পড়ছিলাম জিনিসটা, এই ছেলে এটি ছেলে পার্থক্য আছে, ঠিক আছে? আমরা সামনে দেখবো এটা। এরপর দেখেন উসনে ওইসা জবাব দিয়া, উসনে ওইসা, এখানে ইসমে ইশারা কোনটা রে? বলেন না ওইসা। উসনে সে, ওইসা এমন করে, সেরকম জবাব দিয়া, কি দিল? সে সেরকম জবাব দিল। জৈসা মেনে সোচা তা, যেভাবে আমি ভেবেছিলাম, যেভাবে আমি সোচা ওয়াটা মজহুল, যেভাবে নাকি সোচাতা বলবেন, সোচাতা, সোচনা ছিল এটার মাসদার, কেমন? যেভাবে আমি ভেবেছিলাম সেভাবে কি দিয়েছে? জবাব দিয়েছে। এরপর ইয়ে ওইসি কিতাব হে, এটি এমন কিতাব। দেখেন ওইসাটা ওইসি হয়ে গেছে নাকি না? ওইসাটা ওইসি, এগুলা কারণ আছে সামনে পড়বেন এগুলা। দেখেন ইয়ে ওইসি কিতাব হে, এটি এমন কিতাব জিসে মুঝে চাহিয়ে, যেটা আমার চাই, যেটা আমার চাই। আচ্ছা এরপর দেখেন না সরি জেইসি মুঝে চাহিয়ে, যেমনটা আমার চাই, এটা তেমন কিতাব যেমনটা আমার চাই, জেইসি মুঝে চাহিয়ে। এরপরে এইসে লুক, এইসে ইসমিশারা না, এইসে ইসমিশারা না, হ্যাঁ এইসে লুক এমন লোক, কাবেলে তারিফ হে এমন লোক কিরে প্রশংসার যোগ্য। এরপরে মে ওইসা দুস্ত চাতা হু, আমি সেরকম বন্ধু চাই। এইসি লড়কি বহুত নেক হতি হে, এমন মেয়ে বড়ই কি হয় রে? ভালো হয়। এরপরে মুঝে এইসি বাত পছন্দ নেই, আমার কাছে এরকম কথা কি নয়, পছন্দ নয়, ঠিক আছে? এরপর জি আমরা নওয়া সবক, এখন আমাদের নতুন পাঠ নওয়া পাঠ, বুঝছেন নামটা? নওয়া সবক মানে কততম পাঠ? নবম পাঠ। হরফে রব সম্পর্ক স্থাপনকারী হরফ, হরফে রব মানে কি? সম্পর্ক স্থাপনকারী হরফ। আমরা একটু বিষয়টা দেখব, সবাই বোর্ডের দিকে তাকাবেন, এদিকে সবাই দিকে। হরফে রব, দেখেন রব এখানে হচ্ছে রে বে ত, তয় রে বে তয়, এ রব্ত মানে হচ্ছে সম্পর্ক। রব্ত মানে কি? যেমন বলা হয় রাবেতা, হামে উসসে রাবেতা করনা চাহিয়ে, রাবেতা মানে সম্পর্ক, এখান থেকে রব, এখান থেকে কি রব। তাহলে হরফে রব মানে যে হরফগুলো সম্পর্ক করার জন্য আসে, কি করার জন্য? কি রকম সম্পর্ক করবে? দেখেন বলা হচ্ছে যে সমস্ত হরফ একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক করিয়ে দেয়। দেখেন আপনারা কিন্তু এর আগে ইসমে মৌসুল শিখছিলেন, এটাও কিন্তু সম্পন্নকারী, এই মানে সম্পর্ক সৃষ্টিকারী ইসিম, এটা হরফ ওইটা ইসিম। আরেকটা পার্থক্য আছে, আপনারা যারা ইসমে মৌসুল বলছেন সেটা দুইটা বাক্য কি করে, আর হরফে রব দুইটা শব্দ কি করবে? হরফে রব দুইটা বাক্যকে নয়, দুইটা আগের শব্দের সাথে পরের শব্দ এটা কি করবে? সম্পর্ক সৃষ্টি করবে। তাহলে যে হরফগুলোর মাধ্যমে দুইটি শব্দের মাঝে সম্পর্ক সৃষ্টি করা যায় ওগুলোই কি বলা হয়? হরফে রব বলা হয়। কথাটা বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা এবার আমরা একটু এখানে দেখি, বইয়ের দিকে যাই। দেখেন হরফে রব্তের সংজ্ঞা বলতেছে যে হরফ একটি শব্দকে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করিয়ে দেয় সেগুলোকে হরফে রব বলে। এর অপর নাম হরফে এমালা, এটা গুরুত্বপূর্ণ। এর অপর নাম কি? তাহলে অনেক জায়গার মধ্যে হরফে রব দেখবেন, অনেক জায়গার মধ্যে হরফে এমালা দেখবেন, একই কথা। হরফে রব্তের অপর নাম কি? হরফে এমালা, ঠিক আছে? এমালা মানে সম্পর্ক করা, এমালা মানে কি করা? সম্পর্ক করা, ঠিক আছে? বা ঝুঁকিয়ে দেওয়া।
এমালার মূলত তত্ত্ব হচ্ছে কি দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া। কিছু বলতেছেন এরা, কি দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া। তো মন এরকম বলে না, মানে ছেলেটি মেয়েটির সাথে সম্পর্ক রয়েছে, মানে ছেলেটি মেয়েটার প্রতি ঝুঁকে গেছে বলে না, ছেলেটির মন মেয়েটার প্রতি ঝুঁকে গেছে। ঝুঁকে যাওয়া মানে সম্পর্ক সৃষ্টি হওয়া, তাহলে এমালা মানে সম্পর্ক করা কেমন। আচ্ছা, ঝুঁকে যাওয়া। এরপর দেখেন হরফে রপ্তের সংখ্যা। হরফে রব মোট 60টি। হরফে রব কয়টি? এগুলো মুখস্থ রাখতে হবে। হরফে রব এবং হরফে রবের অর্থগুলা, এখানে যেগুলো অর্থ দিবে এগুলো মুখস্থ রাখতে হবে। আমি কালকে মুখস্থ নিব এগুলা। দেখেন অর্থ নিচে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে নে, কিরে নে, এর পাশে লেখা আছে এটি ফাইলের সাথে ব্যবহৃত হয়। ফাইল মানে কর্তা, কর্তা বুঝেন, যিনি কাজটা সম্পন্ন করেন। তাহলে এই নেই শব্দটা ফাইলের সাথে ব্যবহৃত হয়, এর কোনো অর্থ নাই। এটা আপনাদেরকে আগে বলেছিলাম, নের কোনো কি নাই, অর্থ নেই। আচ্ছা, এরপরে কো। এখন বলবেন যে নের কোনো অর্থ নেই, তো এটা কি জন্য আনে? সামনে আমরা দেখবো এটা কি জন্য আনে, কোথায় আনে, কি জন্য আনে। ঠিক আছে, না আনলে কি সমস্যা, আনলে কি সমস্যা, সব সামনে আলোচনা আসবে। এরপর কো, কিরে কো, বলেন তো ওটা ওয়াই মারুফ না মজহুল? এটাকে আমি বলছি কু, কি বলছি কো, তাহলে ওটা হবে মজহুল। কো, কো কি করতে পারতে হয়, কে, জন্য, দিকে, সম্পর্কে, র, এর। এগুলো মুখস্থ রাখতে হবে। সবাই বুঝছেন? এগুলো মুখস্থ করে আসতে হবে। এরপর মে, মে মানে মধ্যে। আচ্ছা, মে একটা আগে পড়ছেন না, মে হাম পড়ছেন না? মে মানে কি ছিল, আমি। সেম মে দেখেন আবার এখানে বলতে সত্য মধ্যে বা এ, মধ্যে বা এ। কথাটা বুঝ, এটা একটা বিভক্তি আর কি, বাংলাতে বিভক্তি। যেমন সে ঘরের মধ্যে গেল, যে কথা, সে ঘরে গেলে কি কথা, ঘরে এ আছে না, এটা মধ্যের স্থানে ব্যবহৃত হয়েছে, বিভক্তি। ঠিক আছে, এখন দেখেন এই যে মে বললাম, মে অর্থ কি, এখানে কি বলছে, মধ্যে। এখন বলবেন হুজুর আমি আগে মে একটা পড়ছি আমি, তা আমি কেমনে বুঝবো কোনটা মে অর্থ আমি, কোনটা মে অর্থ মধ্যে? সহজ একটা কাজে শিখেন, মেয়ে যখন মধ্যে রাখবে মেয়ে অর্থ হবে মধ্যে। মেয়ে যখন বাক্যের মাঝখানে থাকবে, এই জন্য সহজ করে বলা যায়, মেয়ে যখন মধ্যে রাখবে অর্থ হবে কি, মধ্যে। আর যখন মেয়ে শুরুতে থাকবে অর্থ হবে আমি। কথাটা বুঝছেন? যেমন মেয়ে নে কাহা, মেয়ে কোথায় আছে, মেয়ে নে কাহা মানে আমি বললাম। ঠিক আছে, মেয়ে নে আমি, একে দেখেন মেয়ে নে ঘর মে গিয়া, মেয়ে নে আমি ঘর মে, মেয়েটা মধ্যে না, মেয়ে নে আমি ঘরের মধ্যে। কথাটা বুঝতেছেন? বা ঘরে, আমি ঘরে গেলাম, আমার কথাটা বুঝছেন? মেয়ে কখন মধ্যে দিবে, যখন মেয়ে মধ্যে ব্যবহৃত হবে। ঠিক আছে, একদম সহজ কায়দা। এরপর দেখেন সে, কিরে সে, সে মানে থেকে, সাথে, দ্বারা, কে, কারণে, জন্য। এগুলো মাথায় রাখতে হবে অর্থগুলা। পার বা পে একই কথা, পার বা পে দুইটা একই অর্থ। অর্থ হচ্ছে উপর, জন্য, পর্যন্ত, কিন্তু, কে, দিকে। এগুলো মাথায় রাখতে হবে অর্থগুলা। এরপর তাক বা তালাক, এটা না আছে না, কব তালাক মুনতাজির, তালাক মানে কি, তাক, কব তাক, কব তালাক একই অর্থ। ঠিক আছে, তালাক মানে পর্যন্ত, তাহলে কব তালাক মানে কতটুকু পর্যন্ত, কব তাক বলেন, কব তালাক বলেন, একই অর্থ। বিষয়টা বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে কা, কে, কি অর্থ হবে র, বাংলাতে বয়বিন্দুর অর্থ কেমন, র। এরপরে জি, কোন কিছু বলবেন, কেউ কিছু বলবেন? আচ্ছা, এরপরে এখন আসেন হরফে রব তো শিখলাম, কয়টা বললাম, 7টা। আমাদের প্রথমে 7টা মুখস্থ রাখবেন, নে, কো, মে, সে, পর, পে, তক, তলক, কা, কে, কি, একদম মুখস্থ রাখতে হবে কেমন। আপনি ছেলে এভাবে মুখস্থ রাখতে পারেন, এই অবলিক দিয়ে যেটা আছে না শিখেন, ওইটা শিখেন কিভাবে, নে, কো, মে, সে, পর, তক, কা, কে, কি। তো এরপর তালাক আছে না, এটা আমি মাথা রাখবো যে তাকের পরিবর্তে কি হয়, তালাক হয়, পারের পরিবর্তে পে হয়। মানে মোটামুটি কটা মুখস্থ রাখবো, 7টা। কটা মুখস্থ রাখবো বলো, 7টা কেমনি, নে 1টা, কো 2টা, মে 3টা, সে 4টা, পার 5টা, তাক বা তালাক কয়টা, 6টা, আর কা, কে, কি যে কোনো একটা, কয়টা গেল, 7টা। আমার কথাটা বুঝছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে হরফে রব কয়টা, 7টা। সবাই বুঝছেন? আচ্ছা, ওটিকে এখন দেখেন আমরা হরফে রপ্তের কিছু কায়দা শিখবো। দেখেন একটা বিষয় দেখেন, হরফে রব খুব সহজে শেখার চেষ্টা করবো, আপনারা ভালো করে দেখবেন। হরফে রব মানে যে হরফগুলো কি করে, সম্পর্ক সৃষ্টি করে। কিতাবে দেখবেন আমাদের মাথাটা ব্যস্ত হয়ে যাবে, আমার দিকে খেয়াল করেন। হরফে রব মানে যেগুলো কি করে। এখন হরফে রপ্তের কারণে শব্দের মধ্যে কিছু পরিবর্তন হয়, বলেন কার কারণে, হরফে রপ্তের কারণে শব্দে কিছু কি হয়, কোন শব্দ, একটু আমি আপনাদেরকে সহজে বুঝাই, আপনারা তো বুঝেন, বাকিদের জন্য বুঝাচ্ছি। মুযাক্কার, উর্দুতে মুযাক্কার মানে হচ্ছে পুরুষ, মুযাক্কার মানে পুরুষ। আরেকটা বলছি মুআন্নাস, মুআন্নাস মানে মহিলা বা স্ত্রী, যেটা আমরা ব্যাকরণের ভাষায় স্ত্রী বলে থাকি, পুরুষ, স্ত্রী। এখন দেখেন
মুযাক্কার মানে পুরুষ, মুয়ান্নাস মানে মহিলা বা স্ত্রী। মুযাক্কার মানে পুরুষ। পুরুষ মানে কি? আমরা তো সবাই পুরুষকে চিনি, পুরুষ কোনটা। এখানে মুযাক্কার মানে শুধু পুরুষ উদ্দেশ্য নয়, মুযাক্কার মানে পুরুষ জাতীয় শব্দ উদ্দেশ্য, মানে শব্দটা মুযাক্কার। শব্দটা কি? কিছু বুঝেন নাই? শব্দটা কি? মুযাক্কার। আমার কথাটা বুঝতেছেন? শব্দটা মুযাক্কার, যদিও বা বাস্তবে সেটা মুযাক্কার কিছু না থাকুক। আমার কথাটা বুঝছেন? শব্দটা কি? আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? শব্দটা মুযাক্কার। বিষয়টা বুঝে গেছে? তাহলে মুযাক্কার মানে শুধু পুরুষ, মানে বাস্তবে পুরুষ এমন নয়, বরং শব্দটাও কি হলে চলবে? পুরুষ জাতীয় হলেও চলবে। এটাকেও মুযাক্কার বলা হবে। এটাকে কি বলা হবে? মুযাক্কার বলা হবে। আমার কথাটা বুঝছেন? যেমন আমি যদি উর্দুতে বলি, সামনে এগুলো আলোচনা আসবে, কলম। কলম মানে কলম, এই কলম শব্দটা কিন্তু উর্দুতে মুযাক্কার। কলম শব্দ উর্দুতে। আচ্ছা, কি দেখতে পুরুষের মতো কোন দিকে লাগে? আপনাদের লাগতেছে? ওদের লাগে মনে হয়। কোন দিকে লাগে? না। তাহলে কলম শব্দটা এমনি শব্দগত মুযাক্কার। বলেন এটা কিভাবে মুযাক্কার? বাস্তবিক মুযাক্কার। তো তারপরে কি আমি কলম শব্দটা কি মুযাক্কার বলতে পারবো না? বলবেন মুযাক্কার মানে বাস্তবে পুরুষ নয়, তবে পুরুষ জাতীয় শব্দ। কি শব্দ? উর্দুতে কিতাব, এটা মহিলা। তাহলে এই যে কিতাব, এখানের মধ্যে মহিলা তো কোনো কিছু নাই না, মহিলার বইটা বেশি বড় জন্য মহিলা এটা ধরেন। আমার কথাটা বুঝতেছেন? তাহলে কিতাব শব্দটা কি? মুয়ান্নাস। তাহলে এটার মধ্যে মুয়ান্নাসের কিছু নাই, এটার মধ্যে মুযাক্কার কিছু নাই। তো বলতে হবে এগুলো মুযাক্কার জাতীয় এবং মুয়ান্নাস কি জাতীয়। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যখন এখানে মুযাক্কার মুয়ান্নাসের কায়দা বাড়াবো, কিসের কায়দা বাড়াবো? বুঝবেন সেটা বাস্তবিক মুযাক্কার হোক কিংবা শব্দগত মুযাক্কার হোক, দুইটার কায়দা একসাথে হবে। সবাই বুঝতে পারছেন? এখানে মুযাক্কার মানে মুযাক্কার বাস্তবিক হতে পারে, শব্দগত কি হতে পারে? মুযাক্কার হতে পারে। মুয়ান্নাস বাস্তবিক মুয়ান্নাস হতে পারে, শব্দগত মুয়ান্নাসও হতে পারে। এখন একটা বিষয় দেখেন, এই হরফে রপ্তের কারণে, কার কারণে? শব্দের মধ্যে এটা পরিবর্তন হয়। কার মধ্যে? শব্দের মধ্যে। এখন বলবো কোন শব্দের মধ্যে পরিবর্তন হয়? হরফে রপ্তের কারণে মূলত মুযাক্কার পরিবর্তন হয়। কে পরিবর্তন হয়? মুযাক্কার পরিবর্তন হয়। কথাটা বুঝছেন? আপনারা নিজে বুঝবেন। একটা মনে রাখার জন্য সহজ টেকনিক, যখন ছোটবেলায় আমরা মেলায় যেতাম, কোনো জায়গায় যেতাম, আমাদের কিনতে যেতাম একটা নিয়ত করে, একটা পিস্তল কিনবো। ফার্ম যখন দিদি কেউ আরেকটা কিনে বসে থাকতাম, মানে আমাদের মায়েরা যখন বলতেন না এটা এরকম ভালো না ওইটা, আমরা কিন্তু কিনে ফেলতাম। কিন্তু যে সমস্ত মেয়েরা বলবে আমি পুতুল কিনবো, কসম খেয়ে ফেলবে, এটা পুতুল যে কিনবে সে আর কিছু কিনবে না। এরা যদি না কোনো কিছু এদের পরিবর্তন করতে পারে না, তাহলে হরফে রপ্ত পরিবর্তন করতে পারে কাদেরকে? একদম সহজ। একমাত্র হরফে রপ্তের কারণে পরিবর্তন হবে কোন শব্দ? মুয়ান্নাস পরিবর্তন কার কারণে? মনে করেন হরফে রপ্ত ফার্ম দেওয়া আর কি, ঠিক আছে? এটার কারণে মুযাক্কার পরিবর্তন হয়, মুয়ান্নাসের কোনো পরিবর্তন হয় না। সহজ টেকনিকে মনে রাখবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন কিরকম মুযাক্কার শব্দের মধ্যে পরিবর্তন হয় আমরা একটু দেখবো। জিনিসটা ভালো করে দিকে দেখেন। ওয়াহেদ মুযাক্কার। ওয়াহেদ মানে কি বলেছিলাম? এক বচন। কোন বচন? এক বচন। ওয়াহেদ মুযাক্কার, এক বচন পুরুষবাচক শব্দ। এক বচন পুরুষবাচক শব্দ, এটাকে কি বলা হয়? ওয়াহেদ মুযাক্কার। তাহলে ওয়াহেদ মুযাক্কার শব্দের শেষে যদি আলিফ অথবা হে থাকে, যদি কোনো ওয়াহেদ মুযাক্কার মানে এক বচন পুরুষবাচক এক বচন শব্দ, পুরুষবাচক, এটার শেষে যদি কি থাকে? আলিফ এবং হে। এই জিনিসটা মাথার মধ্যে সেট করে ফেলবেন, কারণ আলিফ হের কাজে শুধু এখানে না, সামনে আরো অনেক আসবে। পুরুষ সাধারণত এটা মাথায় রাখেন, সাধারণত পুরুষবাচক যেগুলো উর্দু শব্দ আছে এগুলোর সাথে কি আছে? আলিফ অথবা হে থাকে। আলিফ অথবা হে থাকে। যদি ওয়াহেদ মুযাক্কারের সাথে আলিফ অথবা হে থাকে, এর সাথে যদি হরফে রব যুক্ত হয়, কি যুক্ত হয়? হরফে রব যুক্ত হয়। কেমন? কি যুক্ত হয়? হরফে রব। ওই অবস্থার মধ্যে আলিফ এবং হে উভয়টা, আলিফ এবং হে উভয়টা হয়ে যাবে ইয়া মাজহুল। আবার রিপিট করতে, প্রথমে একটা বলছিলাম আপনাদেরকে, হরফে রপ্তের কারণে একমাত্র কোন শব্দ পরিবর্তন হয়? এটা তো মাথায় বসে গেছে না? আচ্ছা, বসে গেলে দেখেন কোন কিরকম শব্দ কিরকম পরিবর্তন হবে। যদি কোনো ওয়াহেদ মুযাক্কার শব্দ, আওয়াজ করেন, যদি কোনো এর শেষে যদি আলিফ অথবা হে থাকে, শেষে সে যদি কি থাকে? আলিফ বা হে থাকে, এরপরে যদি কি থাকে? হরফে রব থাকে। 7টা হরফে রব পড়ছিলাম, যে কোনো একটা যদি থাকে, ওই অবস্থার মধ্যে ওয়াহেদ মুযাক্কারের সাথে যে আলিফ অথবা হে আছে এটা কি হয়ে যাবে? ইয়া মাজহুল হয়ে যাবে। যেমন একটা শব্দ দেখেন, লারকা, লাম আরে কাফালিফ, লারকা। তাহলে লারকা মানে ছেলে, এটা মুযাক্কার শব্দ কি না? এটা জানার জন্য তো আপনার কাছে গবেষণা করার দরকার নাই, কারণ লারকা মানে ছেলে, আমি তো মুযাক্কার জানি। তাহলে লারকা মানে মুযাক্কার, এর সাথে আলিফ আছে কি না? আছে। অনুরূপভাবে একটা শব্দ দেখেন, বান্দা,
বে নুন দাল হে বান্দা, বান্দা মানে গুলাম, বান্দা মানে কি? আচ্ছা গুলাম আছে, এর মুয়ান্নাস আছে দাসী, তাহলে বান্দা শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? সবাই বুঝতে, কিন্তু লাস্টে কি আছে? হে আছে। সবাই বুঝতেছেন? তাইলে উর্দু অনেকগুলো শব্দ আমরা দেখবো ওয়াহেদ মুজাক্কারের শেষে আলিফ বা কি থাকবে। এটা কিন্তু ওয়াহেদ মুজাক্কারের কায়দা বলাচ্ছি, ওয়াহেদ মুজাক্কার কার কায়দা? মানে এটা এক বচন হতে হবে। লারকা মানে একজন ছেলে, বান্দা মানে একজন গোলাম। আমার কথাটা বুঝছেন আপনারা সবাই? সবাই বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন যদি এরকম থাকে, এরপরে যদি কি আসে হরফে, মনে করেন হরফের অনেকগুলো পড়ছি, প্রথম আমরা নে পড়ছি না, আমরা একটু নেটা আনি। লারকা প্লাস নে, বান্দা প্লাস নে, আমার কাছে পড়তে হবে লড়কে নে। কি পড়তে হবে? লড়কে নে। কি পড়তে হবে? এক কাপের পরে একটা আলিফ ছিল না, এটা কি হয়ে গেছে? ইয়া মজুল হয়ে গেছে, লড়কে নে। তাহলে যদি লড়কা থেকে লড়কে নে, কেমনে হয়েছে বুঝছেন? কেমনে হয়েছে? অনুপাবে লড়কার পরে আমি কো আনলাম, লড়কা প্লাস কো কি হবে? লড়কে কো, লড়কা কো না লড়কে কো, এভাবে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? অনুভাবে আমি লড়কা শব্দ পরে কা আনলাম, লড়কা কা নাকি লড়কে কা? লড়কে কা। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন বান্দা, এটাও মুজাক্কার শব্দ, তার সাথে হে আছে, নে আসলে এটা কি হয়ে যাবে? ইয়া মজুল। তাহলে কি হবে? বান্দে নে। কি হবে রে? বান্দে নে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আর যদি কো আনি সেম, বান্দে কো, তাক আনলে বান্দে তাক। আমার কথাটা বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে যদি ওয়াহিদ মুখের শব্দ সাথে আলিফ বা হে থাকে, এরপর যে হরফে রপ্ত সেটা কি হয়ে যায়? ইয়া মজুল হয়ে যায়। এরপরে না, অর্থের কোনো পরিবর্তন হবে না, এগুলোর মাধ্যমে কিসের পরিবর্তন হবে না? আপনি শব্দ জায়গায় শব্দ রাখবেন, এরপর হরফে রপ্তের অর্থের জায়গায় হরফে রপ্তের অর্থ তুলবেন। আমার কথাটা আপনারা বুঝছেন? ওই ওয়াহিদ মুজাক্কার শব্দের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এরপরে এখন এটা ছিল 1 নম্বর কায়দা। এবার 2 নম্বর কায়দা সেম। সবাই দিকে তাকান, ওয়াহিদ মুজাক্কার শব্দের শেষে যদি আলিফ নুনে গুন্না থাকে, কার শেষে? বারবার কিন্তু মুজাক্কারটা হাইলাইট করতেছি, কারণ পরিবর্তন হবে কার মধ্যে? মুজাক্কারের মধ্যে। ওয়াহিদ মুজাক্কার শব্দের শেষে যদি আলিফ নুনে গুন্না থাকে, কি থাকে? আলিফ নুনে গুন্না। ওয়াহিদ মুজাক্কার শব্দের শেষে কি থাকে? আলিফ নুনে গুন্না থাকে, আলিফ নুনে গুন্না থাকে। ওই অবস্থায় তারপরে যদি কি যুক্ত হয়? হরফে রব যদি যুক্ত হয়, ওই হরফে রব্তের কারণে আলিফ নুনে গুন্নাটা হয়ে যাবে হামজা ইয়ে নুনে গুন্না। আলিফ নুনে গুন্না পরিবর্তন হয়ে গিয়ে যাবে হামজা ইয়ে নুনে গুন্না। হামজা ইয়ে, এটা কিন্তু ইয়াই মজহুল। কেমন? এ উচ্চারণ, এ ই না, এ উচ্চারণ। ঠিক আছে? আচ্ছা, যেমন একটা শব্দ দেখেন উর্দুতে, ধোঁয়া, ধোঁয়া। দেখেন একটু আগে দিকে দেখান, ধোঁয়া, এটা মুজাক্কার শব্দ। বলে আমি কেমন জানি? ধোঁয়া মানি ওই আগুনের ধোঁয়াটা আর কি, যেটা আগুন থেকে সৃষ্টি হয়, ধোঁয়া। ধোঁয়াটার মধ্যে কি মুজাক্কার কিছু আছে? না, কিন্তু এটা শব্দ হতে পারবে কি? মুজাক্কার। আমরা বলেছিলাম কায়দাগুলো বাস্তবিক মুজাক্কার হোক, শব্দগত মুজাক্কার হোক, সবগুলোর জন্য কি রে প্রযোজ্য। তাহলে ধোঁয়া, ধোঁয়া মানে ধোঁয়া, এটাকে যখন আমি হরফে রব আনবো, মনে করেন আমি এখানে আনলাম হরফে রব মে, তাহলে আমি এভাবে বলতে পারবো না ধোঁয়া মে, এভাবে বলতে পারবো না। আমার বলতে হবে দেখেন এদিকে, ধোঁয়ায়ে না, ধুয়ে মে। ধোঁয়ায়ে কেমনে হবে? ধুয়ে, ধুয়ে, ধোঁয়ায়ে কেমনে? ধুয়ে মে। কিরে না, এটাই বলবেন দুই মে, এরকম পড়বেন। ইয়াটা কি? ইয়ায়ে মাজহুর, ধুয়ে মে। এগুলো অনেক সময় আমরা যারা উর্দু পড়ি, আমরা বুঝতে পারি না কোনটা ইয়ায়ে মারুফ, কোনটা ইয়ায়ে মজহুর, উল্টা পাল্টা পরে চলে যাই। বিষয়টা বুঝছেন? এগুলো একটু মনোযোগ দিতে হবে। এটা কি হবে? ধুয়ে মে, ধোঁয়া প্লাস মে ইকুয়াল কি হবে? ওই আলিফ নুনে গুন্নাটা কেটে দিয়েছি, এর স্থানে হামজা ইয়ে নুনে গুন্না এনেছি, ধুয়ে মে। দাল হে ওয়াও, দাল হে ওয়াও, অর্থাৎ দে ওয়াও, দে ওয়াও বরাবর, ঠিক আছে কিনা? এরপর হামজা ইয়ে নুনে গুন্না, আলিফ নুনে গুন্নার স্থানে। সবাই বুঝতেছেন? অনুপাব একটা শব্দ কুয়া, কুয়া। আচ্ছা বলেন তো নুনটা কি? আওয়াজ করবেন। কুয়া মানে কূপ, কুয়া মানে কি? আপনারা কূপ চিনেন না? পানির কূপ আর কি। ঠিক আছে? এই কুয়া, তাহলে কুয়া এই শব্দটা কিন্তু মুজাক্কর, শব্দগতভাবে মুজাক্কর। কোনটা মুজাক্কর শব্দ? সামনে আসতেছে আমাদের, কুয়া, এটা মুজাক্কর। তাহলে মুজাক্করের শব্দ হিসেবে আলিফ নুন গুণ আছে না? এটা যখন আমি মে লাগাবো কি বলতে হবে বলেন? ওই শব্দ ঠিক থাকবে, কাপ নুন ওয়াও ঠিক থাকবে, তাইলে কুয়ে মে এভাবে বলতে হবে। কুয়া মে বলা যাবে না, কুয়ে মে। ঠিক আছে? অর্থের কোনো চেঞ্জ নাই, এগুলো শুধু হরফে রপ্তের কারণে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। বিষয়টা বুঝছেন? সবাই বুঝতে পারছেন?
আমাদের এই মাত্র এই দুইটা কায়দা মাত্র মনে রাখবেন, আরগুলো সবগুলো ইজি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন আমরা এবার এখানে 43 পৃষ্ঠায় চলে যাই। 43 পৃষ্ঠায় একটা 3 নম্বর কায়দা আছে না, 1 2 আমরা আলোচনা করে 3 নম্বর আছে না, 3 নম্বরটা আমি স্কিপ করব, এটা আমাদের এখন জানতে হবে না, এটা জানার দরকার নেই এখন আপাতত। আসবো 4 নম্বরের মধ্যে। দেখেন তাক শব্দটি, তাক মানে আমরা দেখেন ওই পৃষ্ঠা দেখেন, তাক মানে কি পড়ছেন, আওয়াজ করেন না, আরটা কি লিখছে ও, আরটা ও লিখছেন, ও মানে এবং, আর কি ও মানে কি এবং, তাহলে তাক দুইটা অর্থ দিতে পারে, একটা হচ্ছে সবাই দিকে, একটা হচ্ছে পর্যন্ত, একটা হচ্ছে ও। এবার কিতাবের দিকে দেখান, তাক যদি ও অর্থে ব্যবহৃত হয়, তাক যদি মানে তাক মানে যদি পর্যন্ত না হয় কি হয়, ও হয়, ওই অবস্থার মধ্যে এর পূর্বে মুজাক্কার শব্দের কোনো পরিবর্তন হবে না। মনে করেন তাক, এর অর্থ ও, তাক অর্থ কি মানে এবং, তাক অর্থ যদি কি হয় এবং হয়, এরপরও যদি এই সমস্ত কায়দা পাওয়াও যায়, তারপরও ওই মুজাক্কার শব্দের কোনো পরিবর্তন কি হলে, তাক যদি এমনি তাকটা হরফের রব কিনা, পরিবর্তন হওয়ার কথা কিনা, কিন্তু তারপরে এই সমস্ত কায়দা পাওয়া গেলেও কি হবে না, পরিবর্তন। যেমন একটা দেখি আমরা, দেখেন নওজওয়ান কিয়া, নওজওয়ান মানে যুবক, যুবকরাও, যুবকরা শুধু, এখানে দেখেন নওজওয়ান কি, এটা মানে শুধু যুবকরা নয়, এটা হচ্ছে কি যুবকরা নয়, বুড়া তক, বুড়ারাও, শুধু যুবকরা না, বৃদ্ধরাও খুশি মানা রে হে, খুশি উদযাপন করছে, শুধু যুবকরা নয় বৃদ্ধরাও। তাহলে এখানে বুড়া তক, এটা মানে কি এরকম জোয়ান, শুধু জোয়ানরা না বুড়া পর্যন্ত, এরকম নাকি বুড়ারাও পর্যন্ত, মানে বুঝতে কোনো সীমা গিয়ে শেষ হওয়া না, এখানে কি সীমা বোঝাচ্ছে, তার মানে আমরা কি অর্থ নিব, ও অর্থ নিব। দেখেন শুধু জোয়ানরা নয় বৃদ্ধরাও, বৃদ্ধরাও, ও অর্থ দিচ্ছে না, ও অর্থ দেখেন তো একটু বিষয় দেখেন তো, নওজওয়ান কিয়া, বুড়া তক, বুড়া শব্দ কিন্তু মুজাক্কার শব্দ, শেষে আলিফ আছে কিনা, এরপর তাক আছে কিনা, হওয়ার দরকার ছিল কি বুড়ে তাক, আওয়াজ করে না বুড়ে তাক, কিন্তু বুড়ে তাক হয় না, কারণ কি এখানে তাকটা হরফে রব ঠিক আছে, কিন্তু অর্থ দিচ্ছে ও, তাই এখানে বোড়া তাক হবে, বোড়া তাক, এখানে বোড়ে তাক বলা যাবে। সবাই বুঝতে পারছেন, গুরুত্বপূর্ণ কায়দা। আচ্ছা জি, পর্যন্ত হলো তখন তো হরফে রব্তের কারণে পরিবর্তন হয়ে যাবে। এরপর এখন একটা বিষয় দেখেন, এদিকে তাকান তো, আমরা ওয়াহিদ মুজাক্কার কায়দায় পড়ছি কয়টা, আওয়াজ করেন না, দুইটা। এখন প্রশ্ন, হুজুর যদি কোনো ওয়াহিদ মুজাক্কারের শেষে আলিফেও নাই, আলিফ নুন গুন্নাও নাই, তখন আমি কেমন করবো হরফে রব্ত আসলে, বলেন তো। কায়দা পড়ছি দুইটা, যদি এগুলো না থাকে পরিবর্তন হবে না। যেমন দেখেন মার্ত, মার্ত মানে পুরুষ, আমি মার্ত প্লাস নিয়ে বললাম, আচ্ছা এটা ওয়াহিদ মুজাক্কার না, এর শেষে কি আলিফ আছে, হে আছে, আলিফ নুন গুন্না আছে, কোনো চেঞ্জ হবে, তাহলে মার্ত প্লাস নিয়ে কি হবে, মার্ত নে। নৌকার, নৌকার মানে চাকর, নৌকার সাথে কোলা কালাম, নাকি আবার কোনো কিছু পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করা কিছুই নাই, পরিবর্তন হয় কখন, আলিফ হে থাকলে কিংবা আলিফ নুনে গুন্না থাকলে, আর কোনো অবস্থার মধ্যে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর একটা কায়দা বলতেছে, গুরুত্বপূর্ণ কায়দা, একটু খেয়াল করেন। কখনো কখনো শব্দের পরে হরফে রব উজ্জ থাকে, কখনো কখনো মানে মুজাক্কার শব্দের পরে, কারণ মুয়ান্নাসের তো কোনো পরিবর্তন হবে না, টাকা না থাকে কি হিসাব, এই মুয়ান্নাসের পরে কি আসতে পারে না, আওয়াজ করেন না, মুয়ান্নাসের পরে এগুলা কিন্তু বামে কাজ হয় না, আর কি অত পরিবর্তন হবে না। বিষয়টা বুঝতেছেন, পরিবর্তন আপনারা বুঝেন না মনে হয়, এই শিহাবুদ্দিন বুঝতো। এরপর দেখেন কখনো কখনো, এইদিকে কখনো কখনো শব্দের পরে হরফে রব উজ্জ থাকে, মানে হরফে রব্দের অর্থ আছে, অর্থ আছে, তবে কি আছে রে, কারণ আপনি এখানে উজ্জ আছে মানে গোপন আছে না নাই, কেমনে বুঝবেন, অর্থ দেখে বুঝবেন। দেখতেছেন এটার অর্থ উঠতেছে, তবে বাক্যের মধ্যে উল্লেখ নাই, ওই অবস্থায় তবে হরফে রব্তের প্রভাব বাক্যে বাকি থাকে। আমার দিয়ে দেখাবেন, হরফে রবটা উজ্জ, হরফে রবটা উজ্জ, কিন্তু হরফে রব্তের কারণে যে পরিবর্তন হয়, এটা উজ্জ আছে কিন্তু পরিবর্তনটা জারি থাকবে, পরিবর্তনটা। যেমন একটা বিষয় দেখেন তো, ও ডাক খানে যাতা হে, ও ডাক খানে, একটু দেখেন দিকে, আমরা বিষয়টাকে এইভাবে সহজ করে বুঝাই। এইদিকে সবাই এদিকে মনোযোগ দেন, দেখেন
একটু খেয়াল করেন, ও ডাকখানা, ডাকখানা মানে ডাকঘর, ডাকখানা মানে এ ডাক মানে ডাক আর কি, ঠিক আছে। একবার খানা, কিছু বলতেছে না, খানা মানে কি ঘর, খানা খানায় কাবা মানে কি কাবা ঘর, ঠিক আছে। কতটা বুঝেন, খানা মানে কি রে ঘর। যেমন বলেন লঙ্গর খানা, বলে না লঙ্গর খানা মানে খাওয়া, খানা মানে ঘর, লঙ্গর মানে খাবার, লঙ্গর শব্দ অর্থ খাবার, তাহলে লঙ্গর খানা মানে খাবার ঘর, এরকম বুঝা বলে খানা মানে খাবার, লঙ্গরটা আমি জানি নাকি, লঙ্গর মানে খাবার। আচ্ছা ঠিক আছে, ডাক ডাক খানা, আমার কথাটা বুঝছেন। তাহলে লঙ্গর মানে কি খাবার, খানা মানে লঙ্গর খানা মানে, আর কোন কিছু বলতে পারবেন খানা দিয়ে না, আর কোন হেফস খানা, হেফস খানা মানে হেফসের ঘর, এতিম খানা এতিমদের ঘর, কথাটা বুঝেছে তুমি বুঝছো। ও ডাক খানা, ও ডাক খানা। এরপর মে গয়া, অথবা ডাকখানা কো বলি আমি, আরো সহজে বুঝতে পারবেন। ও ডাকখানা কো গয়া, দেখেন এটা বাংলা হচ্ছে ও মানি, ডাকখানা মানি, সে কি ডাকঘর গেল নাকি ডাকঘরে গেল, ডাকঘরে গয়া মানি গেল, সে ডাকঘরে গেল। এখন একটা বিষয় দেখেন তো, আমি যদি এই কোটা না দিই তাহলে কি হবে, ও সে ডাকখানা ডাকঘর, সে ডাকঘর গেল, এটা নাকি বাক্য সৌন্দর্য ভাবে সে ডাকঘরে গেল, তাহলে ডাকঘর উর্দু হচ্ছে ডাকখানা। একটা আছে এ বিভক্তি, আপনারা দেখেন তো এখানে কোতে এ আছে কিনা, দিকে দিকে কোতে দেখেন, কো মানে কে জন্য দিকে, মানে ডাকঘরের দিকে আর কি, ডাকঘরে মানে কি কিছু বলতেছে না, ডাকঘরে গেল মানে ডাকঘরের দিকে গেল, তাহলে এখানে অটোমেটিক দিকে একটা অর্থ আছে না, তাহলে 100% বোঝাচ্ছে এখানে এটা কি আছে রে, কো আছে, যদিও বা দেওয়া না হয়, যদিও বা, আচ্ছা যদি দেওয়া থাকতো, এটা কিন্তু মুজাক্কর শব্দ, এটা কি শব্দ মুজাক্কর শব্দ শেষে হে আছে কিনা, তাহলে হরফের রপ্ত আসলে কি হয়ে যায়, আওয়াজ করেন না, এটা ইয়ে মজুল হয়ে যায়, তাহলে কি লিখতে হবে, ও ডাকখানে কো, ও ডাকখানে কো, খানাটা খানে কারখানা হয়ে গেছে কো হরফের রপ্তের কারণে। এখন যদি কোনো সময় এটাকে লুপ্ত রাখে তারপরও এই পরিবর্তন বহাল থাকবে, বিষয়টা বুঝতেছেন। যদি কোনো সময় এরকম হরফের রপ্তগুলো উজ্জ্বল থাকে তারপরও আপন পরিবর্তন বহাল থাকবে, ঠিক আছে। যেমন দেখেন এখানে লিখছে ও ডাকখানে যাতা হে, তাহলে কি বুঝবেন, ডাকখানে কো যাতা হে। আচ্ছা এখানে লিখছে, তারপর দেখে একটা শব্দ লিখছে অনুরূপ, মিলে বেগায়ের, মিলে মিলে বেগায়ের, মিলে বেগায়ের, এখানটা দেখেন মিলে, এটা মূলত ছিল মিলা শব্দ কি ছিল রে, ছিল মিলা বেগায়ের, বলে এখানে একটা ভিতরে লুপ্ত আছে, কি লুপ্ত আছে, এটা মূলত ছিল মিলনে কে বেগায়ের, এখানে হয়ে গেছে মিলে বেগায়ের, মানে কিঞ্চিত পরিবর্তনের মাধ্যমে কি হয়ে গেছে, মিলে বেগায়ের হয়ে গেছে, সবাই বুঝতেছেন। আচ্ছা এরপর শেষ পড়া আমরা এই চারটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করতে হবে। দেখেন কিতাবটাকে এভাবে ধরেন, অর্থ কয় পৃষ্ঠায়, 44 পৃষ্ঠায়। দেখেন উপরে লিখে দিচ্ছে হরফে রব্ত কে সাথ জমির কা ইস্তেমাল, হরফে রব্তের সাথে কার ব্যবহার, অর্থাৎ জমিরের পরে হরফে রব্ত আসলে এদিকে জমিরের পর তিনটা বিষয় আলোচনা করবে, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, আওয়াজ করেন, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, তিনটা বিষয় এখানে উল্লেখ করবে। তিনটা বিষয়ই হরফে রব্তের কারণে কি হয়, পরিবর্তন হয়, বলে না কি হয় রে, পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হবে সেটা আমাদের মুখস্থ করার যারা উপায় নেই, এটা আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। যেমন দেখেন এখানে দেখেন হরফে রব কে সাথ জমির কে ইস্তেমাল, নিচে হরফে রব দিয়ে আছে, পাশে পাশে আসলে লফজ দিয়ে আছে, তাই না, ডান পাশে আসলে লফজ লেখা আছে না, মানে মূল শব্দ, আসলে লফজ মানে কি, মানে আসল লফজ আর কি, মূল শব্দ। নিচে দেখেন জমির লেখা আছে, আছে, তারপর দেখেন গায়েব হাজের মধ্যে কালিম দিয়ে আছে, আছে পাইছেন। এরপর দেখেন গায়েবের জমির গুলো ও ও ও ও অথবা উনু লেখা আছে, এটা লাগবে না, আমাদের এখন দরকার নাই। দেখেন তু, তুম, মে, হাম দেয়া আছে কিনা, দেখেন ও যখন ওয়াহেদ হবে, প্রথম ওটা ওয়াহেদ না, দ্বিতীয় ওটা কি, প্রথম যখন ও ওয়াহেদ আছে এর সাথে যদি নে যুক্ত হয় হয়ে যাবে কি উসনে, ও নে কখনো হয় না, ওর সাথে নে যুক্ত করে কি হয়ে যাবে, মানে এভাবে ও যখন ওয়াহেদ হবে, ও যখন ওয়াহেদ হবে তার সাথে যদি নে যুক্ত হয় কি হবে, উসনে। এরপর ও যখন ওয়াহেদ হবে কো যুক্ত হলে হবে উসকো অথবা উসে, উসকো বা উসে। এরপরে
কা কে কি যুক্ত হলে উস্কা উসকে উস্কি, ও কা ওকে ও কি, এভাবে হবে না, উস্কা উসকে উস্কি। এরপরে মে যুক্ত হলে না ও মে উসমে, তারপর সে পর তক যুক্ত হলে উসসে উস পর উস তক। আপনি পরে যদি পে আনেন তাহলে উস পে, তাকে যদি তলাক আনেন উস তলাক। আমার কথাটা বুঝেইছে, এভাবে হবে। এরপর দেখেন ও যখন বহু বচন হবে, ও যখন তখন কি হবে উনুনে, কি হবে রে এটা উনহুনে, এভাবে নয় উনুনে। ওয়াট চশমে চশমে হে না, তাহলে কি বলবো উনুনে। হ্যাঁ আগে পূর্ববর্তী যখন প্রাচীন যেটা ফার্সি ছিল সেখানে উনহুনে ব্যবহৃত হইতো। প্রাচীন ফার্সিতে যেভাবে আপনারা ফতহ রজু শরীফের মধ্যে আলা হযরত যখন লিখেছে দেখে ভেবেন উনহুনে লেখা আছে, বাহারে শরীফের মধ্যে উনহুনে লেখা আছে, কিন্তু বর্তমানে কি ব্যবহৃত হয় উনুনে। যেহেতু আমাদেরটা আধুনিক বলেছি, আধুনিক স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে। দেখেন উনুনে, এরপর কো যুক্ত হলে উনকো অথবা উনে, কি বলবেন উনে। কা কে যুক্ত হলে উনকা উনকে উনকি। এরপরে মে যুক্ত হলে উনমে, সে পর তক যুক্ত হলে উনসে উন পর উন তক। ঠিক আছে, তুমি বুঝতেছো এগুলা। এরপর দেখেন তু, এর সাথে যদি নে যুক্ত হয় তু নে, কোনো চেঞ্জ হয়েছে হয় নাই। কো যুক্ত হলে তুজকো, তে জিম তে জে কো ওয়াও, তুজকো কিরে তুজকো অথবা তুঝে, তুজকো হতে পারে তুঝে হতে পারে। এরপর কা কে কি যুক্ত হলে এরকম নয়, তু কা তুকে তুকি, এরকম নয়, তেরা তেরে তেরি, এটা মাথায় রাখতে হবে। বলো যে তুর সাথে কা যুক্ত হয়েছে, এটাকে আবার তেরা কেমন হয়েছে, এখানে পরিবর্তন শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, একে তু কা বলা যাবে, এগুলো আমাদের সামনে কত বেশি কাজে লাগবে বুঝতে পারবেন। দেখেন তাহলে তেরা এটা মূলত কি ছিল রে, তু রা তু কো, তু কা কে, তু কা কে কি, মানে তু কার স্থানে তেরা, তু কে স্থানে তেরে, তু কি স্থানে তেরি। ঠিক আছে, এরপর দেখেন এরপর মে যুক্ত হলে নাকি তুমি তুঝ মে, এরপরে সে পর তক, তুঝ সে তুঝ পর তুঝ তক, এভাবে হবে। এরপর দেখেন তুমি সাথে নে যুক্ত হলে কোনো চেঞ্জ হয়েছে, কো যুক্ত হলে তুমকো, কোনো চেঞ্জ আছে না, তবে হ্যাঁ তুমি চেঞ্জ আছে, তুমকো ব্যবহার করতে পারেন, তুমিও ব্যবহার করতে পারেন। তারপর কাকে কি যুক্ত হলে তোমারা তোমারে তোমারি, মে যুক্ত হলে তুম মে, চেঞ্জ হয়েছে না। সে পর যুক্ত হলে কোনো চেঞ্জ আছে না। এরপর মে সাথে যুক্ত হলে মে নে, কো যুক্ত হলে মুঝকো, মিম ঝে কাপ ওয়াও, মুঝকো অথবা কি মুঝে। মেরা মেরে মেরি, কাকে যুক্ত হলে মে যুক্ত হলে মুঝ মে নাকি মে মুঝ মে। ঠিক আছে, মুঝ মে এভাবে। সে পর যুক্ত হলে মুঝ সে, তাহলে মুঝ কেমন যে বুঝছেন। এই পরিবর্তনগুলো কোনোটা নিয়মতান্ত্রিক পরিবর্তন, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো নিয়মতান্ত্রিক পরিবর্তন নয়। আচ্ছা এরপরে তারপর দেখেন হাম, নে হলে কো হলে অথবা হামে। এরপরে তাহলে হামে বলছি, এটা কি ইয়াটাই মারুন মজহুল নাকি আপনাকে বলবেন হামি বলবেন, হামে, এটা মাথায় রাখতে হবে, এটা হামে। এরপরে কাকে কি যুক্ত হলে হামারা হামারে হামারি, তাহলে হামারা মূল ছিল হামকা, হামারে ছিল হামকে, হামারে ছিল হামকি। ঠিক আছে, এগুলো হয়ে গেছে। এরপর মে হচ্ছে হাম মে, সে পরতক হলে হাম সে। এরপর বিশেষ দিয়ে দিই, আচ্ছা এতটুকু হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু যথেষ্ট।